এ মুসলমান, তাকাইয়া দেখেন, আমার মতো একজন সুস্থ মানুষ এই যে বিশাল মাহফিলের ভিতরে আলোচনা করতেছি, অনেক মানুষ, এই যে আপনাদের সিরাজগঞ্জ বাজারে অনেক মানুষ আমার মতোই দেখতে মানুষ, দেখেন তারা কথা বলতে পারে না, আছে না? এই নিয়ামত কার? এই যে আল্লাহ আমাকে কথা বলার নিয়ামত দিলেন, আল্লাহ রব্বুল আলামিন চোখটা সুন্দর বানাইলেন, অন্ধ বানাই নাই, আল্লাহ বোবাও বানাই নাই, অন্ধ বানাই নাই, আল্লাহ বদির বানাই নাই। এই যে নিয়ামত, চোখের নিয়ামত, আল্লাহ জবানের নিয়ামত, আল্লাহ ব্রেনের নিয়ামত দিল, এই নিয়ামতটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত গুলো কোন কাজে খাটাইলাম রে ভাই? এই নিয়ামত গুলো একমাত্রই খাটাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মাধ্যমে। কার মাধ্যমে? গোলামি করতে হবে আল্লাহর। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত একমাত্র আমি আল্লাহর করবি। ইবাদত একমাত্র কার করব? একমাত্র আল্লাহর করবি। আল্লাহ ইবাদতের মালিক, দ্বিতীয় অন্য কোনো মালিক কেহ নাই। আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে বাবার গোলামিতে ব্যস্ত হয়ে গেছি। ও বাবা, আমাকে একটা সন্তান দাও। ও বাবা, আমার ঘরে চাল নাই, ব্যবস্থা করো। ওই যে মাজারে মাজারে গিয়ে, ওই যে পীরের দরবারে গিয়ে পীরের পায়ে পড়ে সিজদায় পড়ে সারা জীবন কান্না করলেও লাভ নাই, লাভ নাই, বরং এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলুমুন আযীম, শিরিক বড় জুলুম। আর শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না। আল্লাহ বলেন শিরিক করিও না বান্দা, আমার সাথে কাউরে শরীক করিস না। কেননা তাকাইয়া দেখ, আমি নিজেই তোদেরকে বানাইলাম, নিয়ামত দিলাম, আমার সাথে কেন শরীক করবি? তুই আমার দিকে তাকা, তুই আমাকে ডাক। এ বান্দা, তুই যদি এক পাও এক কদম আমার দিকে আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন 2 কদম তোর দিকে আগায় আসি। এ বান্দা, তুই যদি 2 কদম আগাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দিকে দৌড়ায়া দৌড়ায়া আসি রে বান্দা। তাহলে আল্লাহর দিকে দৌড়াইতে হবে। দুনিয়ার সকল মাকসাদ বাদ, গোলাম আমি একমাত্র আল্লাহর। আল্লাহর যেহেতু গোলাম, গোলামি আমি আল্লাহর করব। এ দুনিয়ার কোনো গোলামি আমার চাহাত নয়, একমাত্র আল্লাহর গোলামি আমার চাহাত। একমাত্র আল্লাহর গোলামি আমি করব। দুনিয়ার সকল গোলামি বাদ। দুনিয়ার যত মন্ত্রী আছে, যত এমপি আছে, যত মিনিস্টার আছে, থাক, তাদের গোলামি কখনোই করা যাবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কোন মাখলুককে খুশি করা হারাম। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পর বাবা আমার খেদমত করবি, ভক্তি করবি, শ্রদ্ধা করবি। কিন্তু আল্লাহর রাসূল এখানে বলেন লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কোন মাখলুককে খুশি করা হারাম। তাহলে আল্লাহকে বেজার করিয়া বাবা মাকেও খুশি করা হারাম। ঠিক না? জোরে বলেন। আল্লাহকে বেজার করিয়া বাবা মাকেও খুশি করা যাবে না। আমি মূল আলোচনায় ঢুকলাম। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন
মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মুমিনের ঔষধ, মুমিনের রহমত। মুমিন, তুমি কোরআনটাকে কেমন রহমত বানাইবা? তুমি যদি এই কোরআন থেকে পিছলিয়ে চলে যাও, তোমার রহমতটাও চলে যাবে। এ মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সুন্দর কিতাব দান করেছেন, যেই কিতাবের কারণে উম্মত হওয়ার জন্য ওই বনি ইসরাইলের কর্তব্য নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিল, মঞ্জুর হয় নাই। কিন্তু আল্লাহর কাছে না চাইতেই তোমাকে শেষ নবীর উম্মত বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইতেই আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, এই কিতাবের উম্মত বানাইছেন। এই নবীর শেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। তাহলে এই কিতাব একটা বড় নিয়ামত। এই কোরআনের কত দাম! এই কোরআনের কারণে বনি ইসরাইলের বহু নবী পর্যন্ত এই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাবে না। হালকা গরম পানির ব্যবস্থা করুন। এই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাবে না। একটা উদাহরণ দেই। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রশ্ন করবে, ও আমার পয়গম্বর, আপনি কি আপনার উম্মতের মধ্যে দাওয়াতি কাজ করেন নাই গো নবী? নূহ পয়গম্বর আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও নাফরমানের দল, তোরা কেন এত নাফরমানি করলি? তোরা দুনিয়াতে এত নাফরমানি করলি কেন? আমার প্রতিনিধি কি তোদের কাছে যায় নাই? তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, দুনিয়াতে কোনো তাওহীদের দাওয়াত পাই নাই গো মাবুদ। আমাদের কাছে কোনো ইলহাম আসে নাই, কোনো খবর আসে নাই, কোনো নবী আসে নাই, কোনো রাসূল আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরের ডাক দিয়ে বলবেন, ও আমার পয়গম্বর, আপনি কি এদের মধ্যে আমার তাওহীদের দাওয়াত পৌঁছায় দেন নাই গো নবী? নবী নূহ পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আল্লাহ, আপনি আমার হায়াতের জিন্দেগি 1050 বছর পর্যন্ত দিয়েছিলেন গো আল্লাহ। আমি নূহ পয়গম্বর 950 বছর পর্যন্ত তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছি গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বররে বলবেন, ও আমার পয়গম্বর, আপনি যে 950 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করেছেন এর সাক্ষী আছে? নূহ পয়গম্বর বলবেন, আল্লাহ, অবশ্যই সাক্ষী আছে। আল্লাহ বলবেন, কে সাক্ষী? ডাকো। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত নূহ পয়গম্বর বলবেন, এখানে এত গ্যামজাম কেন ভাই? ডিস্টার্ব করে দেয় ছেলে পেলে, ওদিকে সরো বাবা, নাহলে ওখানে বসো। এখানে যারা ভিডিও ম্যান তারাই থাকেন, আর বাকি সব ওদিকে সরে দেন। আমরা একটু এদিকে খেয়াল করি বাবা, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, ওদিকে একটু চাপেন, একটু খেয়াল করে শুনবেন। যেহেতু সময় নাই, অল্প সময়ের ভিতরে অল্প কথা শেষ করে দিতে হবে। এশার নামাজের পরেই মাদানী সাহেব উঠে যাবে, এই পাশেই আছে, আসতেছে, খুব দ্রুত গতিতে আসতেছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন।
হযরতে নূহ পয়গম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আপনার কোনো সাক্ষী আছে? নূহ পয়গম্বর ডাক দিয়ে বলবেন আল্লাহ আমার সাক্ষী শেষ নবী এবং শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরে ডাক দিয়ে বলবেন ও নূহ পয়গম্বর তুমি ডাকো আমার শেষ নবী, আমার শেষ নবীকে তুমি ডেকে আমার সামনে আনা হোক। ফেরেশতার দলগুলো নবীকে সম্মানের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে আসবেন। আল্লাহ প্রশ্ন করবেন ও আমার পয়গম্বর, ও প্রিয় হাবিব আপনি কি জানেন দুনিয়াতে নূহ পয়গম্বর নামে কোন নবী ছিল? আমার নবী বলবেন আল্লাহ অবশ্যই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আপনি কেমনে জানেন? আপনি তো দুনিয়াতে শেষে আসছেন, আপনি তো শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিনকে আমার নবী বলবেন ও আল্লাহ আপনি আমার উপরে একটা কিতাব নাজিল করেছিলেন গো আল্লাহ, ওই কিতাব শেষ কিতাব, শ্রেষ্ঠ কিতাবের ভিতরে আমি পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার নবী সূরাতুন নূহের শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কিতাবের এত পাওয়ার, এই কিতাবের এত মর্যাদা, এই কিতাবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে হিদায়াত দান করেছেন, বহু মানুষকে দামি বানাইলেন। এই কিতাবের কারণে আবার বহু মানুষকে আল্লাহ লাঞ্ছিতর মালা গলায় পরিয়েছে। কেমন দামি বানাইলেন?